আজ আমার আর অভির প্ল্যান হয়েছে আমরা একটু মিরিক ঘুরতে যাব। তো তোমাদের সাথে ভাবলাম একটু ব্লগটা শেয়ার করে দিই। আমি সকাল সকাল হালকা করে একটু মেকআপ করে নিচ্ছি, কারণ শীতকালে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে থাকে, তো আমার বেশি মেকআপ করতে ভালো লাগে না। তো একটু ডিউই ফিনিশের মধ্যে মেকআপটা করলাম। এই জ্যাকেটটা ভীষণই গরম, তো এই জ্যাকেটটা একটাই জ্যাকেট পরেছিলাম, কারণ ভীষণ টাইট হয়ে গেলে আমার হাঁটাচলা করতে খুব প্রবলেম হয়। তো রেডি হয়ে চলো বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের শিলিগুড়ির মহানন্দা ব্রিজ। তো এই ব্রিজ দিয়েই সোজা আমরা যাওয়া স্টার্ট করলাম দার্জিলিং মোড়ের দিকে। এবার দার্জিলিং মোড় থেকে সোজা টার্ন করলে আমরা শুকনার দিকে পৌঁছে যাব। রাস্তায় দেখতে পেলাম দুটো কেরালার অটো। বোঝা গেল কিছু ফরেনার্স অটো করে ইন্ডিয়া ট্রিপ করতে বেরিয়েছে। বেশ ভালোই মজা কিন্তু, তাই না? ঠিক এখান থেকেই শুকনার রাস্তাটা থেকে শুরু হয় ঠান্ডা লাগা। এই জায়গাটা বেশ ঠান্ডা, কারণ চারিদিকে জঙ্গল, তো স্বাভাবিকভাবে ঠান্ডা তো লাগবেই। শুকনা মোড় থেকে বাঁ দিকে টার্ন করলে দুধিয়া, আর সোজা গেলে রংটং। তো আমরা বাঁ দিকে টার্ন করছি। এই রাস্তাটার ব্যাপারে কি বলবো, এটা তো একটা অসাধারণ সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর। তোমরা ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ। যদি দূরে কোথাও না যাওয়ার থাকে তো দুধিয়াও অবধি যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাগুলোর ভিউজ খুবই সুন্দর। তো আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর এখান থেকে ভিউটা জাস্ট খুবই সুন্দর। আর তোমরাও দেখো। আর ভীষণ ভয়ও লাগছিল আমার রাস্তা দিয়ে আসার সময়। আর এখানে রাস্তায় কমলালেবু বিক্রি করছিল, যেখানে একটা 10 টাকা করে পিস বলছিল কমলালেবু, মানে 12টা হিসেবে বিক্রি হয় 120 টাকা। তো আমরা মিরিকটা অলমোস্ট পৌঁছেই গেছি। আর এখানে হচ্ছে টিংলিং বলে একটা জায়গা আছে, সেটা মিরিকের আগে পড়ে। এটা খুবই সুন্দর জায়গা, আর এখানে আসতে মোটামুটি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, যেহেতু ট্রাফিকও জ্যাম থাকে। তো নেক্সট টাইম আমরা ভেবেছি টিংলিং আসবো, এবার তো হলো না, অনেকটা লেট হয়ে গেছে আমাদের, তাই জন্যে। আর যাই হোক, আমরা পৌঁছে গেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। তো প্রথমেই উঠলাম আমরা একটা হোটেলে। সারা রাস্তা দেখতে দেখতে এসেছি মা বাঙালি হোটেল। তো যাই হোক, ওখানেই গেলাম। ওখানে খাওয়ার যে খুবই ভীষণ টেস্টি এটা বলবো না, কারণ পাহাড়ে এরকমই খাবার পাবে। যাই হোক, আমরা আলু পোস্ত, আলুর তরকারি আর ফুলকপি নিয়ে নিয়েছিলাম। আর পরে ভেজ থালির সাথে আমরা অর্ডার করেছিলাম মাংসের ঝোল। মাংসের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, অ্যাভারেজ, কিন্তু বলতে গেলে ভীষণ খিদে পেয়েছিল, তো তাই আমাদের সবই ভালো লাগছিল আসলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। 2টো বেজে গেছে কি বলবো, আর লেট তো হয়েই গেল। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, কিন্তু মারাত্মক ভিড়, কারণ পিকনিক সিজন, এই মাসটাই পিকনিকে বেশি যাওয়া হবে, জানুয়ারি, এই জন্য এত ভিড়। খানিকটা ভেতরে ঢুকেই এই জায়গাটা একটা বড় ফাঁকা জায়গা, যেখানে কিছু খাবার বিক্রি হচ্ছিল আর অনেকে আড্ডাও দিচ্ছিল। আর এই জায়গাটা হচ্ছে বোটিং কাউন্টার, যেখান থেকে বোটিং স্টার্ট হয়। আর একটু এগোতেই এই ব্রিজটা থেকে কিন্তু মিরিক লেকের ভিউটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। ইভেন এখানে সবাই পিকচার্সও খুব সুন্দরভাবে তুলতে পারে, কারণ ভিউটা এতটাই সুন্দর। এই দেখো, তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। ব্রিজের একেবারে সামনের দিকটাতেই হর্স রাইডিংয়ের জায়গা। আমি যেহেতু এটা চড়িনি, তাই এটার দামটাও আমার জিজ্ঞাসা করা হয়নি কত করে এখানে হর্স রাইডিং হয়। তো যাই হোক, আমি লেক সাইড ভিউটা এনজয় করতে চলে যাচ্ছি বাদিকে। আমাকে কি বাজে লাগছে এটা পরে, একদমই বাজে। যাই হোক, এই রাইড ফাইড আমি করবো না, কারণ কি আমার ভালো লাগে না।
ওই ঘোড়া হাতি যাই হোক না কেন ওগুলো রাইড করতে ভালো লাগে না, কারণ পশুদেরকে বেঁধে রাখা আমার ভালো লাগে না। ইয়েস, অ্যানিমাল অ্যাক্টিভিস্ট। মোটো অ্যাক্টিভিস্ট না, তবুও ভালো লাগে না, যাই হোক ওই জন্য আমি চড়বো না। এইগুলোকে কি বলে আমি জানি না, ঝাউগাছি বলে হয়তো। তো এখানে আমি কিছু পিকচার্স তুলেছিলাম ইনস্টা ফেসবুকে ছাড়ার জন্য। সবাই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করতে পারবে। হাজারবার বায়না করার পরে আমি নেপালি ড্রেসটা পরতে সক্ষম হলাম। তো যাই হোক, এই ওপরের টপটা আমি ব্ল্যাক কালারের পরেছি, আর নিচে পরার জন্য স্কার্টটা আমি বলেছিলাম ব্লু কালারের মধ্যে দিতে। উপরেরটা পরার পর এখন নিচেরটা আমাকে পরিয়ে দেবে। এটা কিছুই না, জাস্ট একটা র্যাপিং ড্রেস, যেটা আমি পরে গিয়েছিলাম সেটার ওপরেই পরা যায়। তো যাই হোক, দেখো তোমরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। এই হেড পিসটাও নিচের র্যাপারের সাথে ম্যাচ করে ব্লু কালারেরই পরেছিলাম। তো এটা 50 টাকা করে লেগেছিল, বেশি দাম না। 50 টাকায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দিদিটা আমাকে। তো আমাকে দেখে এতটাই ভালো লাগছিল যে দিদিটায় খুশি হয়ে 60 রুপিস দিয়েছে। এরপরে আমাকে দিদিটা একে তিলোরি, এটাকে তিলোরি বলে নেপালিতে, আর এরপরে গোল্ডেন কিছু জুয়েলারিস পরিয়ে দিয়েছিল। আর দেখো আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। এরপরে আমি একটু হাঁটতে হাঁটতে আই লাভ মিরিক লেখা ছিল যেখানে, সেইখানটায় একটু গেলাম পিকচার্স ক্লিক করতে। এখানেও কিন্তু ভীষণ ভিড় ছিল। এরপর আমাদের বোটিং করার পালা। তো চলে এলাম বোটে, অভি চালাচ্ছিল আর আমি বসে বসে এনজয় করছিলাম। প্রথম থেকে বুঝতে পারছিলাম না কি করে চালাবো, তো যাই হোক তারপরে আমরা বুঝে গেছি কি করে চালাতে হবে। দুজন মিলে আমাদের 400 টাকা পড়েছিল। লেকের মাঝখান থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছে। এই যে ব্রিজের সামনেটা, মানে ব্রিজটা ক্রস করে আমরা চলে এসেছি, আর সাইডের ভিউগুলো দেখো। এই যে আদার্স সবাই এখানে বোটিং করছে, ভীষণ মজা করছে। আর অলরেডি 3:30 বেজে গেছে, আমাদের বেরোনোর পালা এবার। তো তার আগে আমরা এখানে একটা দোকানে ঢুকেছি কিছু মাফলার্স কিনবো বলে। দেখায়নি। আচ্ছা চাদরগুলো, চাদর ये सब कितना करके? 450 का। हाँ 450 का। 450। कम का? कम का चादर? हाँ कम का ये है 350 का, ये मोटा वाला है। अच्छा, और ये सब? वो 450 का ही। 450 के? ये जेंट्स है दोनों। अच्छा, ये ब्लैक वाला और ये वाला, ये दोनों दिखाइए तो एक बार। ये वाला नहीं, ये वाला देख गाइडी देख। এটা বেশি ভালো না, আমার এটাই ভালো লাগে। কোন বলতে গেলে এটা মাফলারই একটু বড় মাফলার। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও ছিল, বিকেলে খেলছিল বাচ্চারা। এখানে দেখো একটা ছোট্ট পাপির সাথে দেখা হয়েছিল, খুব কিউট পাপিটা। এরপরে আমরা বেরোনোর আগে একটুখানি মাখা নিয়েছিলাম, মাখাটা বেশ ভালোই ছিল খেতে। এই যে রোদে বসে অভি মাখা খাচ্ছে, আর আমরা চা অর্ডার করেছি, একটু চাটা খেয়ে বেরিয়ে পড়বো। অলরেডি 4টা বেজে গেছে। আগে আগে বেরোতে হবে, কারণ অন্ধকারে খুবই প্রবলেম হবে গাড়ি চালাতে, নয়তো রাস্তায় এমনিও অনেক প্রচুর কুয়াশা পেয়েছি যাওয়ার সময়। আর এটা মায়ের জন্য নিয়েছিলাম একটা স্টোল, আর এটা অভি নিয়েছিল। আমাকে তো জোকার লাগছে। তো বল অভি, কেমন লাগলো তোর মিরিক ঘুরে? ফাটাফাটি। আমারও খুব ভালো লাগলো। আজকের দিনটা জাস্ট ওয়ার্থ ইট, খুব ভালো।
কেটেছে। আবার দেখা হবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।